ছোট থেকে স্বপ্ন ছিল বড় হয়ে পুলিশে চাকরি করবেন। তবে মাত্র 2.5 বছর বয়সেই নেমে এসেছিল ভয়ানক বিপদ। তখন থেকেই চলে গিয়েছে কথা বলার ক্ষমতা। মুখে কথা বলার ক্ষমতা না থাকলেও বাঁশি বাজিয়ে প্রতিদিন শহরের ব্যস্ততম রাস্তার ট্রাফিক সামলান বিশেষভাবে সক্ষম চন্দ্রনাথ। তবে এর জন্য মোটেই মেলে না কোনো পারিশ্রমিক। এলাকার মানুষ ও স্থানীয় পুলিশ প্রশাসন তার এই কাজে খুশি হয়ে তাকে যা যৎসামান্য দেন তাই দিয়েই চলে যায় তার সংসার। শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে হাসি মুখে গোটা দিন শহরের ব্যস্ততম রাস্তার ট্রাফিক সামলান এই তিনি একাই। নমস্কার, আমি রাহি। বাংলায় গল্প বাংলার গল্পতে আজ আমরা আপনাদের শোনাবো এমন এক বিশেষ চাহিদা সম্পন্ন স্বেচ্ছাসেবকের কাহিনী, যে রোদ জল ঝড় সবকিছুকে অতিক্রম করে এখনো চালিয়ে যাচ্ছে নিজের স্বপ্ন পূরণের কাজ। সে এখনো স্বপ্ন দেখে হয়তো কোনো একদিন তার কাজ দেখে পুলিশ প্রশাসন তাকে পুলিশের চাকরিতে নিয়ে নেবে। তবে চাকরি পাক কি না পাক কুছ পরোয়া নেই। হাসি মুখে গোটা দিন বাঁশি বাজিয়ে ট্রাফিক সামলান মুখ ও বধির চন্দ্রনাথ বাবু। মাত্র 1.5 বছর বয়স যখন, তখন আদো আদো কথা বলতে শিখেছিল। সেই সময় জীবনে ঘটে গিয়েছিল ভয়ঙ্কর ঘটনা। এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ উঁচু থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড চোট পেয়ে শরীরের নাক মুখ কান দিয়ে রক্তক্ষরণ হয়েছিল। পরিবার তাকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে গেলেও শেষ পর্যন্ত আর মুখ দিয়ে কথা ফোটেনি। তখন থেকেই জীবনের মতন হারিয়ে ফেলেছিলেন কথা বলার শক্তি। ইচ্ছা ছিল জীবনে পুলিশের চাকরি করে প্রতিষ্ঠিত হওয়ার, কিন্তু তার সেই স্বপ্ন অধরাই থেকে গেছে। কিন্তু মনের অদম্য জেদ আর কাজের প্রতি ভালোবাসায় রাস্তায় দাঁড়িয়ে নিজের দায়িত্বেই ট্রাফিক সামলান চন্দ্রনাথ। গুড়াপের ব্যস্ততম রাস্তা বেলতলা মোড়। একাধিক দূরপাল্লা বাস ছাড়াও ট্রেকার অটো যাতায়াত করে এই রাস্তা দিয়ে। সেই ব্যস্ততম মোড়ে নিয়ম করে সকাল বিকেল দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে ট্রাফিক সামলে যাচ্ছেন তিনি একাই। হুগলি জেলার গুড়িবাড়ির 2 পঞ্চায়েতের রহিয়া গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ ঘোষ। প্রতিবন্ধী স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত পড়ার পরে ইতি টানতে হয়েছিল তাকে পড়াশোনায়। তার বাবা বিশ্বনাথ ঘোষ যাত্রা দলে অভিনয় করে যা উপার্জন করতেন তাই দিয়ে কোনো ক্রমে চলতো তাদের সংসার। আর সম্বল বলতে তাদের অল্প কিছু জমি। কিন্তু ছেলে মেয়ের চিকিৎসার জন্য কোনোদিনও পিছু পা হয়নি তারা। চেন্নাই, ব্যাঙ্গালোর বহু কিছু জায়গায় ঘুরেও ছেলের মুখে কথা ফোটাতে পারেনি তার পরিবারের লোকজন। সময়ের কালের সঙ্গে বিয়ে করেছেন চন্দ্রনাথ। 2 স্ত্রী এবং বাবা মার দেখাশোনার দায়িত্ব এখন তারই কাঁধে, এবং এই সব কিছু তিনি করে যাচ্ছেন এই তারই স্বেচ্ছাসেবকের কাজের মধ্যে দিয়ে। সকাল থেকে ঘুম থেকে উঠেই সাইকেল নিয়ে 2.5 কিলোমিটার রাস্তায় তিনি বেরিয়ে পড়েন, কারণ রাস্তায় এসে দাঁড়িয়ে তার কাজ হচ্ছে ব্যস্ততম রাস্তায় ট্রাফিক সামলানোর। কোনো রকম পারিশ্রমিক ছাড়াই একেবারে স্বেচ্ছাসেবকের কাজ তিনি করে আসছেন মানুষের, সাধারণ মানুষের সাহায্য করার জন্য। এই কাজ করেও চন্দ্রনাথ নিজের মনেই নিজে খুবই আনন্দিত হন। হুগলির গুড়াপের বেলতলা মোড় দিয়ে যদি আপনিও কখনো যাতায়াত করেন, তাহলে দিনে বা সন্ধ্যেতে আপনিও দেখতে পাবেন এই চন্দ্রনাথ ঘোষকে, যিনি একা দায়িত্ব নিয়ে এই রাস্তার মধ্যে দীর্ঘ বছর ধরে সামলে আসছেন এই ট্রাফিকের কাজ। নিজে মুখে কথা বলতে পারেন না, তার বাঁশির আওয়াজেই কিন্তু রাস্তা পারাপার করে বহু মানুষ। কোন গাড়ি কখন যাবে, কোন গাড়ি কখন থামবে, তিনি নিজে একাই সেই দায়িত্ব নিয়ে সামলান। যা দেখে এমনি সাধারণ মানুষ তারা যেমন চন্দ্রনাথের কাজের প্রতি খুশি, তেমনি প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পুলিশ প্রশাসন। শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম হয়েও চন্দ্রনাথ বাবুর এই কাজ তাকে প্রতিষ্ঠিত করেছে এই সমাজের মধ্যেই। বাকি 5টা মানুষও শিখেছে তাকে দেখে কিভাবে নিজের জীবনে হাজারো প্রতিকূলতার মধ্যে এগিয়ে চলতে হয়। চন্দ্রনাথ বাবুর এই বিশেষ কাজের জন্য তাকে কুর্নিশ জানায় বাংলায় গল্প বাংলার গল্প টিম। আপনারও জানা যদি এরকম কোনো মানুষ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই বলতে ভুলবেন না। আর ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলায় গল্প বাংলার গল্পের সঙ্গে।